আপনারা জানেন আমার চ্যানেলের পিএলপি পোস্টারগুলো একেবারে ফ্রিতে দিয়ে দেওয়া হয়। আপনাদের এই পোস্টার থেকে যদি এতটুকু উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্ক। এখানে কোনো অ্যাডের ঝামেলা নাই, আপনি সেখান থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপরে ডান দিকেও কর্নারে দেখতে পাচ্ছেন উপরে 3টা ডট আছে, এই ডটের উপর ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। এরপর আপনারা বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন যে ডট পিএলপি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে সেই ফোল্ডারে আপনি দেখতে পারবেন যে আপনি যে পোস্টারটা ডাউনলোড করেছেন মাত্র সেই পোস্টারটা এখানে শো করছে। এরপর আপনি পোস্টারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আপনার পিএলপি ফাইলটা সিম্পলি এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেমনটা আমার এখানে ওপেন হয়ে গেছে। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার ছবি, নাম, তারপর আপনার মার্কা, আপনার ওয়ার্ড নং, ইউনিয়নের নাম সব কিছুই এখান থেকে কাস্টমাইজ করে পরিবর্তন করতে পারবেন। তো প্রথমত আমি ছবি চেঞ্জ করে দেখাবো, এরপর কিভাবে আপনারা সকল কিছু পরিবর্তন করতে পারবেন সেগুলো দেখাবো। ছবি পরিবর্তন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এরপর আপনার ফোনের থেকে একটা সুন্দর ছবি নিয়ে আসবেন। ছবিটার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেই ভিডিওটাও আমি পাশে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনার ফোনের যে ফোল্ডারে ছবিটি আছে সেই ফোল্ডার থেকে ছবিটি নিয়ে চলে আসবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছু ফটো আছে, আমি সেখান থেকে ফটো নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটা নিয়ে চলে আসলাম। এখান থেকে ফটো আমি একটু বড় করে দেব সাইজে, দিয়ে এখানে সুন্দর মতো ছোট বড় করে আমি এখানে সুন্দর মতো সেট করে দেব। তো সেট করার পরে ছবিটা দেখছেন উপরে চলে আসছে, এটা পেছনে পাঠাইতে হবে। তো পেছনে পাঠানোর জন্য আপনার সিম্পলি উপরে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে ছবিটার পাশে 8টা ডট আছে, এই ডটের উপর চেপে ধরে রাখবেন এবং নিচেই নিয়ে চলে আসবেন। একইভাবে এভাবে নিচে নিয়ে চলে আসবেন, নিয়ে যাবেন ততদূর পর্যন্ত আগের ছবিটা যতদূর আছে। তো আমি আগের ছবিটার কাছে এভাবে টেনে ধরে ধরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও একইভাবে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আগের ছবিটার কাছে চলে আসছে। আসার পর এখানে আগের ছবিটার ডান পাশে দেখতে পাচ্ছেন চোখ আইকন আছে, চোখ আইকনে ক্লিক করলে আগের ছবিটা হাইড হয়ে যাবে। এরপর লেয়ার অপশন থেকে আপনার বেরিয়ে আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আপনার আগের ছবিটা এখানে চলে গেছে এবং আপনার নতুন ছবিটা সেট হয়ে গেছে। এরপর আবার লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলোর ডান পাশে দেখতে পাচ্ছেন কলম আইকন আছে। এই কলম আইকন ক্লিক করার পর আবার কলম আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার এলাকার নাম, আপনার নিজের নাম, আপনার পৌরসভার নাম, আপনার মার্কা সব কিছু পরিবর্তন করতে পারবেন। আর ছবিটা যেভাবে পরিবর্তন করলাম একইভাবে আপনি আপনার পোস্টারের মার্কাটাও পরিবর্তন করতে পারবেন। আর লেখাটা পরিবর্তন করার জন্যই কলম আইকনের উপর ক্লিক করে পরিবর্তন করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে পিএলপি পোস্টারগুলো এডিট করতে হয়। আপনারা যদি এই পোস্টারের সম্পূর্ণ ক্রিয়েট প্রসেস দেখতে চান তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমি এর সম্পূর্ণ ভিডিও আনবো। যেহেতু সম্পূর্ণ ভিডিও আনতে গেলে কমপক্ষে 20 থেকে 30 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি আপনাদের জন্য পিএলপি ফাইলটা নিয়ে আসি। এরপর পিএলপি ফাইলটা ক্রিয়েট হয়ে গেলে উপর দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপর এখানে কাস্টম আছে, কোয়ালিটি কাস্টম থেকে আপনার এখান থেকে আলাদা করে দিবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা ইমেজে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা পিএলপি ফাইল এডিট করতে হয়। আর সম্পূর্ণ পোস্টার ক্রিয়েট প্রসেস দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনি এতটুকু উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।